হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের এগ চিলি রেসিপি করে দেখাবো। দুদিন আগেই আমি ফ্রাইড রাইসের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তার সাথেও তোমরা এটা বানাতে পারো আর রুটির সাথেও তোমরা এটা বানাতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি, আর ডিমেতে একটু কাট লাগিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি 3 চামচ সাদা তেল। প্রথমে ডিমগুলো আমি একটু লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, জাস্ট একটু হালকা 4-5টা লাল করে ভেজে নেব। চিলি চিকেন যেমনি তোমরা বানাও তেমনি এগ চিলি রেসিপি খুবই সুস্বাদু একটি রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার এখানে একটা বড় ক্যাপসিকাম আমি টুকরো করে নিয়েছি, এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। ক্রাঞ্চিনেসটা বজায় রেখে আমি ফ্রাইটা করব, একদম কিন্তু সফট করে নেব না। ক্যাপসিকামটা একটু ভাজা হলে দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো। এখানে আমি 4টে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখানের অংশগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা আমি পরে ইউজ করব। তো এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন। পেঁয়াজগুলোর একটু জাস্ট রঙটা চেঞ্জ হলেই আমি এগুলো নামিয়ে নেব। তো খুবই ইজি একটা রেসিপি বন্ধুরা, তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে, দেখবে খেতেও কিন্তু এটা খুবই সুস্বাদু হয়। এবার 8 থেকে 9 কোয়া রসুন আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। প্রথমেই আমি রসুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম, হালকা একটু ফ্রাই করে নিয়ে পেঁয়াজের মাঝের অংশগুলো যেগুলো আমি বললাম কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে 2টো পেঁয়াজের মাঝের অংশ আছে, আর এখানে 1 ইঞ্চি আদা আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা সফট হয়ে যাবে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা 1 চামচ ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, তবে এগ চিলি বা চিলি এগে চিলি তো একটু থাকবে, একটু ঝাল ঝাল হয়, তো তোমরা তোমাদের পছন্দ মতন লঙ্কাটা দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 4 চামচ মতো। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। সস কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না, খানিকক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। সয়া সসে কিন্তু নুন থাকে, তাই নুনটা তোমরা অবশ্যই বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এটা কিন্তু টোটালটাই ব্যালেন্স করার জন্য, যেহেতু আমি ভিনিগার দিয়েছি আর সসেও টক থাকে, তো সেই টকটাকে ব্যালেন্স করার জন্য আমি 3 চামচ চিনি দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, একটা কমেন্ট করতে ভুলো না। তো এবার দেখো খুব ভালো করে মিশিয়ে আমি ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, সেগুলোকে একটু ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তোমরা যদি ড্রাই এগ চিলি বানাতে চাও তাহলে কিন্তু এই অবস্থায় আরেকটু নেড়েচেড়ে নামিয়ে নিতে পারো, আর যদি চাও একটু গ্রেভি রাখতে তার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে মিশিয়ে নেবে, দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তোমাদের কাছে যদি পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন থাকে সেটাও এখানে মিক্স করতে পারো, সেটাও দিয়ে কিন্তু খেতে খুবই ভালো হয়। তো আজকে আমার কাছে নেই বলে আমি দিলাম না। এবার দেখো 5-7 মিনিট নেড়ে আমি নামিয়ে নিয়েছি। তো আমার এগ চিলি একদম রেডি অ্যান্ড সার্ভ। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।